বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই সপ্তাহটা আপনাদের কি অপেক্ষা করে আছে? বিগত যে সপ্তাহগুলো হয়তো অনেক কিছু হতে হতে আটকে গেছে, শরীরটা হয়তো যতটা খারাপ ছিল তার চেয়ে বেটার কিছু হয়েছে, কিছু সুস্থতা আপনি অবলম্বন বা ফিল করছেন, কিছু কিছু কাজ আপনি এগিয়েছেন, বা হয়তো নতুন কিছু আপনার আরম্ভ বা পরিকল্পনা আপনি করেছেন বা করছেন। তা সেই সপ্তাহে এই সপ্তাহে কি তার চেয়ে আরেকটু ডেভেলপ করবে? এই সপ্তাহে কি আপনার জন্য মানে সতর্কতা অবলম্বন করতে হবে, নাকি নিজেকে একটু রিজার্ভ থাকতে হবে? কোনো কোনো ব্যাপারে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, নাকি আপনাকে ভালো কিছু অপেক্ষা করে আছে? তাহলে চলুন প্রোগ্রামটা একটু ডিটেলে আলোচনা করি আপনার জন্য। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে, বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন, বা পড়াশোনার ক্ষেত্রে বলুন, বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করেন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নি গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমেই বলি, আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে, এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করবো। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বললো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললে হ্যাঁ। আর আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না? আলবাত করা যায়।
আলবাত করা যায় বলে তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? যে আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনাদের যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো, এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলায় জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়। ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়। আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে, আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যে বাস্তুর নলেজ আছে। আর যদি মনে পারতে পারেন যেটা আসতে চান, আমি তো আপনাকে এতটা অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি কোনো ফিল করছেন, আপনি ঠিক করে দেবেন। এবার কেউ বলবেন, দাদা আমার তো বাস্তুর এরম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন যেখানে, ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে। প্রথমে বলি, বৃশ্চিক রাশি এই সপ্তাহে কিন্তু কিছু যাতে আপনার নিজের ভাবনা, নিজের ইমোশন, নিজের চিন্তা ভাবনা একটু নিজের কন্ট্রোলে রাখুন, শেয়ার করবেন না, একটু গোপনীয়তা মেনটেন করুন। এই সপ্তাহে কোনো ভুল ডিসিশন নেবেন না, ভুল কোনো স্টেপ নেবেন না, তাহলে কিন্তু সারা জীবন আপনাকে কিন্তু অনুশোচনা করতে হবে। ভুল ডিসিশন, ভুল স্টেপ নিলে কিন্তু সারাটা জীবন আপনাকে অনুশোচনা করতে হবে। এই সপ্তাহে কিন্তু আপনার সপ্তাহের শুরুতে আপনার কিন্তু একটু টেনশন বা একটু চাপ হতে পারে। এই সপ্তাহের শুরুতে আপনার কিন্তু একটু চাপ হতে পারে, টেনশন বাড়তে পারে। তার জন্য আপনাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কথাবার্তায় কন্ট্রোল রাখবেন, গোপনীয়তাটা মেনটেন করবেন। এই সপ্তাহে চাকরি যার সাথে যারা জড়িত আছেন, আপনার কিন্তু অতিরিক্ত দায়িত্ব, বস আপনার প্রতি একটু বিরূপ মনোভাব, অপসন্ন হতে পারে। সুতরাং আপনি কাজে যা নেগলিজেন্সি করবেন না, লেথার্জি দেখাবেন না, কাজ ছেড়ে গল্প করবেন না। কাজে যায় কিন্তু আপনাকে শোকজ হতে পারে। বসকে সন্তুষ্ট রেখে চলার চেষ্টা করবেন। আর একটা জিনিস করবেন, কথা কম বলবেন, সব কথার প্রতিবাদী হবেন না। এই জিনিসগুলো আপনি একটু মেনটেন করতে এই সপ্তাহটা বিশ্বাস। ভয় দেখাচ্ছি না, সতর্কতা করছি। কাজের দায়িত্ব হবে। শরীরটা নিয়ে এই সপ্তাহে কিন্তু আপনাকে হয়তো কিছু ক্ষেত্রে একটু সতর্ক। আপনার সিজনেবল কোনো প্রবলেম, হয়তো একটু পড়ে গিয়ে কোনো চোট আঘাত বা একটু লেথার্জি আসা, হ্যাবক কিছু, মেজর কিছু হবে না, মেজর কিছু প্রবলেম হবে না, সেটাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। আপনি কাজে মন দিন, কাজে লেবার দিন। আপনি যে সেক্টরে আছেন, চাকরি করছেন, ব্যবসা করছেন, পড়াশোনা, সেটা মন দিন। শরীর নিয়ে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। মেনটেন করুন। কিভাবে? অল্প খান, জলটা বেশি করে খান, দেখবেন আস্তে আস্তে শরীরটা আপনার নর্মাল হয়ে যাবে। ওয়েদারের সাথে আপনি অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এটাই বেশি মাথা ঘামানোর দরকার হবে না। এই সপ্তাহে আপনার কিন্তু যেটা বললাম, ভাইরাল কোনো সিজনেবল কোনো রোগ আপনার একটু প্রবলেম হতে পারে, সাবধানে অবলম্বন করবেন, বিরাট কিছু করার দরকার নেই। সপ্তাহের মধ্যভাগে সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে।
সম্পত্তির ইনভেস্ট এই সপ্তাহটা না করলেই ভালো হবে, সম্পত্তির চিন্তা বাড়তে পারে। আইনি ঝামেলা যদি থেকে থাকে, যদি এই সপ্তাহে কোনো ডেট পড়ে থাকে, সেটা নিয়ে সতর্ক থাকবেন। আপনার জমি দোকান কেনার এই সপ্তাহে কিন্তু একটু সতর্ক থাকবেন, তাড়াহুড়া করবেন না। বা গাড়ি কেনার যদি কথা হয়ে থাকে, এই সপ্তাহে একটু আপনি ঢিলে দিয়ে দিন, এই সপ্তাহে ঢিলে দিয়ে দিন। বড় কোনো ইনভেস্ট না করাটা বেটার হবে, কোনো ডিসিশন বড় কিছু নেবেন না। কাগজপত্র যদি একান্ত সই-সাবুত করতে হয়, যদি সেরকম সিচুয়েশন তৈরি হয়, কারোর সাথে অ্যাডভাইস নিন, কারোর সাথে কনসাল্ট করুন, ভালো করে পড়বেন, 5 বার 7 বার পড়ে তারপরে কিন্তু আপনি সাইন করবেন, নয়তো এই সপ্তাহটা অ্যাভয়েড করবেন। বি কেয়ারফুল, সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। স্টুডেন্ট যারা আছেন, পড়াশোনায় কিন্তু আপনাকে একটু যত্নশীল হতে হবে, আপনাকে পড়ায় মন দিতে হবে, কনসেন্ট্রেট করতে হবে। রিলেশনের জায়গাটা কিন্তু আপনাকে ভালো দেখা যাচ্ছে, কথাটা কম বলবেন, অ্যাডজাস্ট করবেন, কম বলবেন, কথা শুনবেন বেশি, তাহলে লাভদায়ক হবে। বারবার বলি, সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে কম বলবেন, শুনবেন বেশি। প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে মানে নিজেকে অ্যাডজাস্ট করে চলতে হবে, তাহলে কিন্তু আপনাকে লাভদায়ক হবে। পার্টনার সেই ভাবনা চিন্তা করে কথা বলবেন, অবশ্যই সে কি বলছে অবশ্যই শোনার চেষ্টা করবেন, তাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। তর্কাতর্কি অশান্তি অ্যাভয়েড করবে, আর্গুমেন্ট অ্যাভয়েড করবে, তাহলে দেখবেন ওভারঅল কিন্তু আপনি সপ্তাহটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পেরেছেন। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে, সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রামে শুনে এতটা উপকৃত হলেন, এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশি বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার তাদের উপর আমার বাস্তব ভিত্তিক প্রোগ্রাম শুরু, উপকৃত হোক, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনাদের চলছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে, এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়ে কিছু জানতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারে আপনি গোপনে জানতে চান, সন্তানকে না জানিয়ে, আপনি আলবাত এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে কিছু জানতে চাইছেন, আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন, তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে হয় প্রার্থনার কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার, একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।